Hello everyone, welcome back to Asif Small Vlogs and another brand new video. আশা করি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে আজকে এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম আপনার মন ভালো হয়ে যাবে। আজকে একটা মহাসংকট তৈরি হতে যাচ্ছে। আমার বউ বলে আমি নাকি রান্না পারি না, আলুর ভর্তা ডিম ভাজি করাই আমার সম্ভব। হ্যাঁ সত্যি তো, তুমি কিচেনে ঢুকলে আমার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। ভাই সে বদনামি আমি আজকে ঘুচাবো। আজকে আমি সুমাইয়াকে রান্না করে খাওয়াবো। আর যেন তো কিছু না, আজকে আমি রান্না করব স্পেশাল চিকেন কারি। চিকেন কারি রান্না করবা? আমার তো মনে হচ্ছে এখন আমাকে একটা পেট খারাপের ওষুধ খেয়ে নিতে হবে। যত হাসার তুমি এখনই হেসে নাও, কারণ খাওয়ার পরে তোমাকে অনেস্ট ওপিনিয়ন দিতে হবে। চলুন কিচেনে যাওয়া যাক। চিকেন রেডি। হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট। এদিকে আমি গোটা গরম মশলাগুলো আলাদা করে রেখেছি। এই যে হচ্ছে আমাদের চিকেন। পেঁয়াজ কাটতে গিয়ে জীবনের সব কষ্টের কথা মনে পড়ে গেল। ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজ কাটো। সারা রাত ধরে কি রান্না করবা? চিকেন গুলো আগে ভেজে নিব। একটা চিকেন দিয়ে দিই। এই কলিজা নিয়ে রান্না করবা? দাও বাকিগুলা। গাইস, চিকেন গুলো ভাজতে গিয়ে মনে হচ্ছে আমি মহাযুদ্ধে অংশ নিয়েছি। দেখুন কি অবস্থা। এত তেল ছিটে ছিটে পড়েছে পাশে, এগুলো যদি গায়ে পড়ে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? যাক, অবশেষে চিকেন কিন্তু ভাজা শেষ। এখন চিকেনগুলো আস্তে আস্তে এই প্লেটে ট্রান্সফার করে নিই। এই যে সবগুলো চিকেন ভাজার পরে এই অবস্থা। এখন কিন্তু চিকেন গুলো রান্নার জন্য প্রস্তুত। এখন দিয়ে দিব পেঁয়াজ। এবার মনে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি। এবার দিব গোটা গরম মশলা, সব একসঙ্গে। এগুলো একসঙ্গে ভেজে নিব ব্রাউন হওয়া পর্যন্ত। ওকে, পেঁয়াজ গুলো কিন্তু এখন ব্রাউন কালার ধারণ করেছে। আমরা এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা গুঁড়া মশলার পেস্ট। দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে খুবই ভালো করে কষাতে হবে। এত কষাতে হবে, এত কষাতে হবে, এত কষাতে হবে। যত কষাবে তত মজা হবে। কষাতে কষাতে একদম নিংড়ানো একটা টেস্ট বের করতে হবে। নিংড়ানো টেস্ট? নিংড়ানো টেস্ট কি? নিংড়ানো নামে কোনো কিছু নাই। না। নিংড়ানো টেস্ট বলতে কিছু নাই? জি না, কাপড় নিংড়ায়। ও আচ্ছা, হলো। শুনতে তো ভালোই লাগতেছে, কিন্তু খাবারটা মজা হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনাদের মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে বলেছিলাম। গাইস, এই মশলাটা আমি গত 15 মিনিট ধরে কষাচ্ছি। কষাতে কষাতে আমার স্ত্রীর কথা মনে পড়ে গেল। সে এত কষ্ট করে আমার জন্য রান্না করে, আজকে আবার অনেক কষ্ট হচ্ছে। গত 20 মিনিট অক্লান্ত পরিশ্রমের পরে আমার কিন্তু মশলাটা এখন রেডি। এখন এখানে আমি দিয়ে দিব এই চিকেন। চিকেন দেওয়া শেষ। এবার আমি এটাকে আবার কষাবো। কষাতে কষাতে এর নিংড়ানো টেস্ট বের করবো। আবার নিংড়ানো টেস্ট? শুনতে তো ভালোই লাগে। গাইস, চিকেনটা মাত্রই দিয়েছি, দেখুন কেমন একটা কালার এসেছে। মনে হচ্ছে এখনই ভাতের সঙ্গে গরম গরম খেয়ে নেই। রান্না কিন্তু শেষ। আমরা ঘরে গিয়ে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। চলুন। দেখা যাক রান্নাটা দেখতে কেমন হয়েছে, গন্ধটা কেমন হয়েছে। ওয়াও, একদম মনে হচ্ছে এখনই গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলি। দেখতে অনেক সুন্দর। গন্ধটা কিন্তু মারাত্মক হয়েছে। সোমাই, একটু গন্ধটা দেখো কেমন হয়েছে। গন্ধটা খারাপ না, কিন্তু দেখতে কেমন যেন। আচ্ছা, খেয়ে দেখি কেমন হ্যাঁ লাগে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো, খেয়ে দেখো। আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। তাহলে বউকে একটু খাওয়াই দিই, আর খাওয়াই দিয়ে দেখি তার কাছ থেকে একটা অনেস্ট ওপিনিয়ন নিই যে রান্নাটা কেমন হয়েছে। চলো। আমার তো মনে হচ্ছে রান্নাটা মারাত্মক হয়েছে। বিসমিল্লাহ। আহ, দেখা যাক বউয়ের কেমন লাগে। দেখি বউকে খাওয়াই দিয়ে বউয়ের কাছ থেকে অনেস্ট ওপিনিয়ন নিই। বউ খাও। কেমন হয়েছে?
কেমন হয়েছে বলো? বলো যে এরকম তুমি খাবার জীবনেও খাওনি, অসাধারণ হয়েছে বলো। লবণটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে। ভালো করে বলো, সত্যি কথা বলো, কিন্তু খাবার কিন্তু ভালো হয়েছে। শোনো, তোমার চেষ্টাটা অনেক ভালো ছিল, মুরগিটা কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু লবণ একটু বেশি। আর এই তোমার যে হলুদ আর মরিচ দিছো, এটার কোনো ব্যালেন্সই নাই। ক্যামেরাটা একটু ধরো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। গাইস দেখলেন, এত কষ্ট করলাম, এত প্রচেষ্টার পর এটাই আমার প্রাপ্য। আচ্ছা যাই হোক, আসলে আপনাদের রান্নাটা দেখতে কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর রান্নাটাকে 10-এর মধ্যে কত দেওয়া যায়? আর এতক্ষণ যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর বেল আইকনটা একটা প্রেস করে রাখেন পরবর্তী আপডেটের জন্য। প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, প্লিজ প্লিজ প্লিজ।